শিয়ান শহরের বাইরে একটা পাহাড় নীরবে দাঁড়িয়ে আছে। কিন্তু পাহাড়টা নিজেও জানে না তার নিচে এমন একজন ঘুমিয়ে আছে যার নাম শুনলে একসময় পুরো চীন নিঃশ্বাস বন্ধ করে ফেলতো। আজ থেকে 2200 বছর আগে এই পাহাড়ের দরজা বন্ধ হয়েছিল। আজ 2026 সালে এসেও সেই দরজা খোলা হয়নি। আজকের গল্পটা সেই দরজার গল্প। তো চলুন শুরু করি। খ্রিস্টপূর্ব 259 সাল, যুদ্ধবিধ্বস্ত চীনের এক গ্রামে জন্ম নেয় এক শিশু ইংঝেং। সেই সময় চীন মানে একটা দেশ না, চীন মানে যুদ্ধ। আর সেই শিশুটি বড় হতে থাকে রক্ত আর ষড়যন্ত্রের মাঝে। কেউ জানতো না এই ছেলেটাই একদিন পুরো চীনের যুদ্ধ থামাবে। খ্রিস্টপূর্ব 221 সাল, সেই সময় চীনের মানচিত্র বদলে যায়, 7টা রাজ্য এবং একটা দেশে পরিণত হয়। ইংঝেং নতুন নাম নেন চিং শি হুয়াং, চীনের প্রথম সম্রাট। কিন্তু ক্ষমতার চূড়ায় দাঁড়িয়ে তিনি প্রথমবার বুঝতে পারেন সবকিছু জয় করা গেলেও মৃত্যুকে জয় করা যায় না। সম্রাটের চারপাশে দেয়াল, সৈন্য, প্রাসাদ, কিন্তু রাতে একা থাকলে মৃত্যু হয় ফিরে আসে। তাই খ্রিস্টপূর্ব 219 সালে তিনি খুঁজতে শুরু করেন অমরত্ব। আলকেমিস্টরা আসে, ওষুধ দেয়, আর ওষুধে ছিল পারদ। সম্রাট জানতেন না তিনি অমরত্ব খাচ্ছেন নাকি মৃত্যু। খ্রিস্টপূর্ব 210 সালে তিনি মারা যান। কিন্তু মৃত্যুর আগে তিনি কি প্রস্তুতি নিয়ে রেখেছিলেন? খ্রিস্টপূর্ব 246 সালে তিনি যখন সিংহাসনে বসেন, তখন তিনি মাটির নিচে শুরু করেন আরেক সাম্রাজ্য। বছরের পর বছর লক্ষ লক্ষ শ্রমিক অন্ধকারে কাজ করে। প্রাসাদ, নদী, আকাশের তারা, সবকিছুই একজন মৃত সম্রাটের জন্য। শতাব্দীর পর শতাব্দী সবকিছু চাপা পড়েছিল। তারপর হঠাৎ 1974 সাল, কয়েকজন কৃষক কূপ খুঁড়ছিল। কোদাল লাগে মাটিতে, মাটি সরতেই একটা মুখ, তারপর আরেকটা, তারপর হাজার হাজার টেরাকোটা আর্মি। এই সৈন্যরা বলে দেয় পুরো গল্পটা সত্যি। এখন প্রশ্নটা আসে, তাহলে দরজাটা খোলা হলো না কেন? ভেতরে আছে পারদ, কারণ আলো লাগলেই ইতিহাস নষ্ট হয়ে যায়। একবার ভুল করলেই 2200 বছরের গল্প শেষ। 2000 সালে চীন সরকার সিদ্ধান্ত নেয়, আমরা রহস্য চাই না, আমরা ইতিহাস বাঁচাতে চাই। খ্রিস্টপূর্ব 259 সালে জন্ম নেওয়া এক শিশু আজও দাঁড়িয়ে আছে 2026 সালে এসেও।